তো চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। অনেক দিন থেকেই ভয়েস ভিডিও শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে পড়েছি 9:30টার দিকে। তো তারপরে ব্রাশ করছিলাম আর ভাবলাম যেহেতু ভিডিও করব তাই একটু গাছেও জল দিয়ে দিই। আমার মানে কিছু তো একটা দেখাতে হবে, তাই না? আমি তো কাজ করি না, তো যাই হোক কিছু একটা দেখাতে হবে। তারপরে গাছে জল দেওয়ার ঢং করা হয়ে গেলে মুগ্ধ হয়ে চলে আসলাম ঘরে ক্রিম লাগানোর জন্য। তো দেখো এই যে আমি এখন ক্রিম মেখে দিচ্ছি। রান্নাঘরে গিয়ে খেয়ে নিলাম 1 গ্লাস ছাতু। আর যেহেতু ভিডিওটা বোরিং যাতে না হয় সেটা তো আমার মাথায় রাখতে হবে, তাই না? তাই ফার্স্টে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে আমি ঘরটা একটু মুছে নিচ্ছিলাম, মানে এই ভিডিও করবার জন্যই। কারণ কি খালি আমি শুয়ে আছি বসে আছি এগুলো দেখালে তো হবে না, না তোমরা বোরিং হয়ে যাবে, তাই আমি একটু ঘরটা মুছে দেখালাম আর কি। তারপরে দেখো ঘর মুছা হয়ে গেছে আমার। আর মিশো থেকে আমার একটি পার্সেল এসেছিল, তা আবার রং প্রোডাক্ট। আমি অন্য শাড়ি অর্ডার করেছিলাম আর এসে পড়েছে আমার অন্য শাড়ি। তুমি তো এমনি সময় পূজা দিয়ে কাছে কাজ করাও, এমনি সময় তো তুমি কাজ করো না। ও গাইস কি বলছে যে আমি ভিডিও করার জন্য কাজ করছি, আমার দিদিকে দিয়ে সব কাজ করাই, তাই ও আজকে আমাকে এই কথাটা বললো। দেখছে যে আমি ভিডিও করছি কাজ করার, তার জন্য। দেখছো তো, শুনতে পেয়ে গেলে আমার বোন কি বললো। আর ও যা বলেছে সত্যি বলেছে, আমি কোনো রকম কাজ করি না, আজকে ভিডিও করার জন্য কাজ করছি। দেখলে আমি এখন আলনাটাও গুছিয়ে নিলাম। আর আমি কিন্তু সবসময় কোনো কাজ করার আগে টিভিতে গান চালিয়ে নিই, তাহলে আমার একটু কাজ করতে মজাই লাগে। আর এদিকে দেখো আমার লোক দেখানো কাজ করা শেষ হয়ে গেলে আমি বসে বসে একটু গান করছিলাম, যেটা সবসময়ই করি। তারপরে মা আমাকে ভাত খাওয়ার জন্য ডাকলো, আর গিয়ে দেখলাম মা আজকে পনিরের তরকারি রান্না করেছে আর ভেন্ডি মাখা আর আমের চাটনি বানিয়েছিল। আর কিছুদিন থেকে কিন্তু আমাদের নিরামিষ চলছে, তার কারণটা হচ্ছে আমার একটা জেঠু মারা গেছে, তাই আমাদের নিরামিষ চলছে এখন। আর তারপরে দেখো একটা দাদু এসেছিলো, ওই যে ভাঙ্গাচুরা লোহা টিন বলে না, ওগুলো মানে নিতে। তো বাবা এদিকে বোতল বের করে দিচ্ছিল। তারপরে দেখো আমি স্নান করে চলে আসলাম আর এসে ক্রিম লাগিয়ে নিলাম। তারপরে আমি একটু বসে বসে মোবাইল দেখছিলাম। তো তারপরে দেখো আমি চুলে ভালো করে সিরাম লাগিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। আর আমাদের এরকম অগোছালো ঘর দেখে কিন্তু কেউ কোনো কিছু মনে করো না। আর শুয়ে বসে ভালো লাগছিল না, তাই আবার বিকেলবেলা বেরিয়ে পড়লাম এদিকে ওদিকে যাওয়ার জন্য। কোথায় যাব নিজেও বুঝতে পারছিলাম না। তারপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমি আমার জেঠু বাড়ি। এ দেখো রায়ান টিভি দেখছি কি সুন্দর মন দিয়ে। তারপরে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছিলাম আবার বাড়িতে। আর বাড়িতে এসে চলে গিয়েছিলাম আবার একটা ঠাম্মা বাড়িতে, পুজো ছিল তো প্রসাদ খেতে। তো ঠাম্মা বাড়িতে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, তো সেগুলো আর কি ভিডিও করে নিলাম। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটু কমেন্টে জানিও। আর আমরা বাড়িতে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আমি একটু উঠোনে মানে বেরোলাম আর কি বৃষ্টিটা উপভোগ করার জন্য। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, 1 ফোঁটা 2 ফোঁটা। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি এরকম ডেইলি ভ্লগ দিতে পারি, মানে তোমরা যদি দেখতে চাও আর কি, কারণ সবটাই তো তোমাদের উপর ডিপেন্ড।